আওয়ামী লীগ রাজনৈতিক দল এবং আওয়ামী লীগ সরকার দুটো কি এক জিনিস? প্রশ্নটি আপনাদের কাছে রাখলাম। এবার আমি আমার মতামতটা জানাই। আওয়ামী লীগ যারা সমর্থন করে তাদের অন্যায় কি আওয়ামী লীগকে সমর্থন করাটাই? আওয়ামী লীগ করার কারণে আপনি তাদেরকে হত্যা করবেন, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেবেন? আওয়ামী লীগ সরকারে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আর আওয়ামী লীগ রাজনৈতিক দলের ভিতরে যে সমর্থক আছে তাদের কি আপনি এক দাড়িপাল্লায় মাপবেন? এটা কোন ধরনের রাজনৈতিক আদর্শ নিয়ে আপনারা রাজনীতি করছেন? আপনারা নিজেরাই তো বুলি উড়িয়েছেন যে আপনাদের কথা বলার অধিকার নেই, আপনারা কথা বলতে পারছেন না, আপনারা দলীয়করণের জাতাকলে পড়ে গেছেন। আপনারা যেখানেই যান সেখানেই দেখেন যে আপনাদের কোনো স্বাধীনতা নেই। আপনারা তো এখন স্বাধীন হয়েছেন, এখন আপনারা কি সেই স্বাধীনতা এনেছেন সাধারণ মানুষের জন্য? একজন সাধারণ মানুষের অধিকার সে যে কোনো দল করতে পারে। তার দলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যদি অন্যায় করে থাকে আপনারা তাদের বিচার করুন। আপনি সম্পূর্ণ দলকে আপনারা নিঃশেষ করে দিতে চাচ্ছেন। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, অমুক দল রাজনীতি করতে পারবে না, অমুকে রাজনীতি করতে পারবে না। আপনারা কে? হু আর ইউ? আপনারা কিভাবে ক্ষমতায় এসেছেন? আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনারা জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছেন? হ্যাঁ, এখানে আমি আরেকটা প্রশ্ন করি আপনাদেরকে। সে প্রশ্নটা হচ্ছে, জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যাওয়া আর জনগণকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়া দুটো কি এক জিনিস? এবার আমি আমার মতামতটা আপনাদেরকে জানাচ্ছি। আপনারা জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসেননি, আপনারা জনগণকে ব্যবহার করে, জনগণকে সম্মোহিত করে, জনগণকে ধোঁকা দিয়ে নিজেদের মানুষকে নিজেরাই মেরেছেন। আপনারা মেরে জনগণের একটা সিম্প্যাথি আদায় করেছেন আপনারা, যার কারণে আপনাদের হয়ে এই ভোলা ভালা জনগণগুলো আপনাদের জন্য রাস্তায় নেমেছে। সেখানে যদি সেনাবাহিনী আপনাদের সম্মুখে একটি বাধা হয়ে দাঁড়াতো, আপনারা কি কল্পনা করতে পারবেন আর কত লাশ মরতো? এই যে লাশগুলো পড়েছে 17 জুলাই না কত জুলাই থেকে আপনার 5ই আগস্ট পর্যন্ত, আমি সাক্ষ্য দেব যে এই এতগুলো লাশের জন্য আপনারা দায়ী। আপনারা এই সাধারণ মানুষকে রাস্তায় নামিয়েছেন। আপনারাই এই সাধারণ মানুষের মিছিলের ভিতরে 7.62 আপনারাই গুলি করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনদেরকে আপনারাই বাধ্য করেছেন তাদের হাতে অস্ত্র তুলতে। আর আপনারা বলছেন আপনারা জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছেন, আপনারা স্বাধীন হয়েছেন। কিসের স্বাধীনতা আপনারা করেছেন? নিজেদের মানুষকে নিজেরাই হত্যা করে আপনারা স্বাধীনতার লাল স্বাধীনতা। ছি, কুলাঙ্গার কোথাকার! আপনারা যে কুলাঙ্গার, এই এত বড় কুলাঙ্গার, এই কুলাঙ্গার, এত বড় কুলাঙ্গার এই বাংলাদেশের ইতিহাসে আর কখনো আসবে কিনা সন্দেহ আছে। খন্দকার মোস্তাক ষড়যন্ত্র করে তো বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।
কিন্তু আপনারা ষড়যন্ত্র করে সাধারণ মানুষকে হত্যা করেছেন। হাজারে হাজারে পুলিশ আপনারা হত্যা করেছেন, হাজারে হাজারে মানুষ আপনারা হত্যা করেছেন। আপনাদের অধীনে যে যে মিডিয়াগুলো আছে তারাও আপনাদের ভয়ে কোনো সংবাদ প্রচার করতে পারছিল না। এই হচ্ছে আপনাদের স্বাধীনতা। এইভাবে আপনারা দেশে শান্তি আনবেন, স্বস্তি আনবেন, দেশে সমৃদ্ধি আনবেন। ছি 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 ছি। আপনারা কে? আপনারা কে আসলে? হু আর ইউ? আপনারা কে? এই 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 লোকগুলোকে আপনারা রাজনীতি করতে দেবেন না? কে ম্যান্ডেট দিয়েছে আপনাদেরকে? নিজেদের মানুষকে নিজেরাই হত্যা করে বলছেন যে ক্ষমা চাও। কে ক্ষমা চাবে? সে দিন আর খুব দূরে নয় যে আপনাদেরকেই এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায় স্বীকার করতে হবে এবং আপনাদেরকে এই হত্যাকাণ্ডগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। এবং এই 17ই জুলাই থেকে আজ পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড হয়েছে তার জন্য আপনাদেরকেই এই দায়বদ্ধতা নিতে হবে। এটা এখন পানির মতো পরিষ্কার। সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বাদ আপনারা পাবেন। শুধু অপেক্ষা করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মেহনতি মানুষের।